মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আশ্বাস দিয়েছে ইরান। বাংলাদেশের অনুরোধের পর দেশটি জানিয়েছে, বাংলাদেশের জন্য তেল ও এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাকালে বাধা দেয়া হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঝুঁকির মুখে পড়ায় বাংলাদেশ ইরানের সঙ্গে যোগাযোগ করে। জবাবে ইরান জানায়, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ প্রণালীতে প্রবেশের আগে তাদের অবহিত করা হলে সেগুলোকে বাধা দেয়া হবে না। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ অনেকটাই কমেছে। এদিকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি ট্যাংকার সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চলতি সপ্তাহে আরও ৪টি জাহাজে প্রায় ১,২০,০০০ টন ডিজেল বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সরকার জানিয়েছে, এপ্রিল মাসের চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রায় ৩ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২,০০০ টন হলেও বর্তমানে সরকার প্রতিদিন প্রায় ৯,০০০ টন সরবরাহ করছে। আসন্ন ৫টি চালানে মোট প্রায় ১,৪৭,০০০ টন জ্বালানি আসবে, যা দিয়ে প্রায় ১৬ দিনের জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখিয়েছে চীন ও ভারত। সরকার জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং বড় কোনো সংকটের আশঙ্কা নেই। বিজয় টিভি নিউজ ডেস্ক।